আসসালামু আলাইকুম। আজকে আবার বের হলাম একটি ডে ট্যুরের জন্য। আজকের গন্তব্য কিশোরগঞ্জ, অষ্টগ্রাম, মিঠামইন ওইদিকে যাওয়ার। আজ ঈদের দ্বিতীয় দিন, সময় এখন 5:10। আমাদের বর্তমান প্ল্যান হচ্ছে ফজরের আজান হচ্ছে, আমার বর্তমান প্ল্যান হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে আমার এক কলিগ তোফাজ্জল ভাইকে রিসিভ করে আমরা এক বাইকে দুজন যাব বাজিতপুর পর্যন্ত আগে, সেখান থেকে আর এক কলিগের সাথে এক বাইকে দুজন যোগ হয়ে দেন বাকিটা ঘুরবো ইনশাআল্লাহ। উত্তরা মেইন রোডে উঠে পড়লাম, এখন আছি আজমপুর। তেল কি দেয় না, তেল আগে ভরে ভালো হয়েছে, ভেবেছিলাম যাওয়ার সময় ভরবো, এখন দেখি পাম্পই বন্ধ। 5:22 বাজে, হয়তো আরো 20 মিনিট পরে ভোরের আলো ফুটে উঠবে। আগেতে থাকি চৌরাস্তা পর্যন্ত। তোফাজ্জল ভাইকে অলরেডি রিসিভ করলাম গাজীপুর চৌরাস্তা থেকে। এখন আমাদের আবার যাত্রা শুরু হলো, ভোরের আলো ফুটে উঠছে। আমরা এখন শালনা দিয়ে রাজেন্দ্রপুর দিয়ে ডান দিকে কাপাসিয়া রোডে ঢুকে যাব ইনশাআল্লাহ। সেই চিরচেনা রোড রাজেন্দ্রপুর মাস্টার বাড়ি থেকে। আজ অনেক কুয়াশা পড়েছে এবং প্রচুর পোকা পড়ছে হেলমেটের ভাইজরে। কুয়াশা মাখা ভোরে রাইডিং বরাবরের মতোই প্রিয়। হালকা শীত শীত ভাব। এই তো এরই মাঝে ছুটে চলা। ঢুকে গেলাম রাজেন্দ্রপুর থেকে ডান দিকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টের রোডে। এই রোডটা দুপাশে ঘন জঙ্গল, বেশ ভালোই লাগে। আসলে এখানকার সব রাস্তা প্রায় সেমই, দুপাশে শাল গজারির বন।
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এরিয়া। ডান দিকে এটা হলো ক্যান্টনমেন্ট। আমরা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে চলে যাচ্ছি রাজেন্দ্রপুর রেল গেট পার হয়ে বরাবর কাপাসিয়া। এই হলো কাপাসিয়া বাজার, সোজা কিশোরগঞ্জ, ডান দিকে কালীগঞ্জ, বাম দিকে শ্রীপুর। হ্যাঁ, সোজা না? আচ্ছা, যাই হোক, আমরা সোজা গেলে কিশোরগঞ্জ শহর, তো আমরা কিশোরগঞ্জ শহরে যাব না, আমরা ঢুকবো কটিয়াদি দিয়ে, 11 সিন্দুর কটিয়াদি, দেন ওখান থেকে অষ্টগ্রাম মিঠামইন ঘুরে কিশোরগঞ্জ শহর হয়ে ব্যাক করবো। ডান দিকে নরসিংদী, কিশোরগঞ্জ, টোক। আচ্ছা, এখন আমরা পার হলাম, মাঝে একটু শর্ট ব্রেক দিলাম, ওয়াশরুমে গেলাম, চা খেলাম। কটিয়াদি মোস্ট প্রবাবলি 25 কিলো, মঠখোলা 5। আমরা আসলাম একটা গাইবি মসজিদ দেখতে। এই মসজিদ শুনলাম নিচ থেকে উঠছে, জনশ্রুতি আছে এমনই, তো একটু দেখে যাই কি বিষয়টা। সুলতানপুর দরগাপাড়া শাহী জামে মসজিদ, টোক, কাপাসিয়া, গাজীপুর। এটা হলো টোকের ভিতরে। এটা হলো আমার ট্যুরমেট পিলিয়ন তোফাজ্জল ভাই। এগুলো হলো মাজার দেখাচ্ছে। মূল মসজিদটা হচ্ছে যেটা গায়বী মসজিদ বলে, সেটা হলো এটাই মাটির নিচ থেকে উঠেছে, এমন গম্বুজ সহ উঠেছে। আচ্ছা, হুম, 1346 সালে এটা মেরামত করা হয়েছে, আর মসজিদটা উঠেছে তারও অনেক আগে, কবে তা কেউ বলতে পারে না। এটা হলো মঠখোলা বাজার, মঠখোলা বাস স্ট্যান্ড। কটিয়াদি আর হয়তো বা 10 কিলো, 9-10 কিলো মোস্ট প্রবাবলি। আমরা কটিয়াদি বাজারে আসলাম, এখন যাচ্ছি বাজিতপুরের দিকে রোডে। 6 কিলো পরেই আমার এক কলিগের বাসা, ওখান থেকে একটু রেস্ট নিয়ে ওর বাসায় গিয়ে দেন আবার বের হব ইনশাআল্লাহ।
চারদিক সবুজের সমারোহ, মাঝখান দিয়ে রোডটা বেশ ভালোই। আমরাও আমাদের গন্তব্যে এসে পড়েছি প্রায়, আর অলমোস্ট হাফ কিলো। বাসির দাঁড়িয়ে আছে। ওদের বাসায় খাওয়া দাওয়া করে, ওদের এলাকায় ঘোরাঘুরি করে এখন রওনা দিচ্ছি। অষ্টগ্রামের উদ্দেশ্যে। সময় এখন 11টা। আমাদের সাথে অ্যাড হলো আর একটা বাইকে দুজন। ওরা এই এলাকারই, ওরাই রাস্তাঘাট চিনে, কোন দিক দিয়ে কীভাবে যেতে হয়, তো হেল্পফুল হবে আশা করি। আছি পাটুলি ফেরিঘাট। এখান থেকে পার হয়ে অষ্টগ্রাম যাওয়া লাগবে। ফেরির জন্য অপেক্ষা করছি। অনেকে নৌকাতে উঠাচ্ছে বাইক তাড়াতাড়ি যাওয়ার জন্য, বাট আমি নৌকাতে উঠাতে চাচ্ছি না, অভ্যাস নাই, একটু রিস্ক লাগে। পাটুলি ফেরিঘাটে মাছের আড়তে আসলাম। হাওড় থেকে মাছ নামে এখানে। চিংড়ি নামলো অনেক। এখানে সম্ভবত পাইকারি নিলামে ওঠে। ফেরির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করে অবশেষে ফেরি পেলাম এবং পার হলাম। পার হয়ে অষ্টগ্রামে পৌঁছে গেলাম। সময় 1:15। ফেরির জন্য অলমোস্ট 1.5 আওয়ার্স অপেক্ষা করা লাগলো। এ হলো অষ্টগ্রামের পরিবেশ। অনেক ভুট্টা ক্ষেত, ধান ক্ষেত, সবুজ এবং সবুজ সবুজ, মনে হচ্ছে একবারে চোখে ভিড়তেছে, এত সবুজ। এটা যেন তুলিতে আঁকা একটা ছবি এমনই লাগছে, অথবা এখন বলা যায় এআই। রিয়েলিস্টিক লাগছে না সিনারিটা। বিস্তীর্ণ সবুজ ধান ক্ষেত। বিস্তীর্ণ ধু ধান ক্ষেত, যত দূর চোখ যায় তত দূরই ক্ষেত। এত বড় ক্ষেত
আমি আর দেখেছি বলে মনে পড়ে না। বাসের একটা বক্সিং দিবে, দেখি কত পয়েন্ট পায়। দাও দাও। কি নষ্ট হয়ে গেল মেশিন? $840। হ্যাঁ কি হয় নাই? $680 না, হইল না। এখন আছি ইটনা মিঠামইন রোডের জংশনে। সোজা গেলে ডান দিকে গেলে অষ্টগ্রাম। এখন যাচ্ছি আমরা মিঠামইন। অষ্টগ্রামের ওদিকে আর কিছুই নেই, শুধু এই রোডেই। তার জন্য ওখানে আর আমরা যাচ্ছি না। এই সেই আলপনা রোড, ভাইরাল রোড আলপনা। এখন আছে খুব অল্পই, প্রায় উঠে গিয়েছে। অনেকখানি জায়গা নিয়ে অনেক টাকা খরচ করে আলপনা করা হয়েছিল। এখনো সেই আলপনা রোড শেষ হয়নি, প্রায় 5-7 কিলো আসলাম বা তারও বেশি। বিশাল অংশ নিয়ে আলপনা করা, অনেকখানি রোডে। এখানকার আলপনাগুলো মোটামুটি স্পষ্ট আছে। বর্ষাকালে দুই দিকে পানি থাকতো, তখন অন্যরকম আরেক ফিলিংস। দুপাশে থই থই পানি, মাঝখানে রোড। এখন সবুজ, এটাও আরেক ধরনের মজা। মিঠামইন আর 6 কিলো। এখন আমরা যাচ্ছি হাওরের ভিতরে। হাওরের ভিতরের রোডে কিছুক্ষণ এক্সপ্লোর করব, দেন ব্যাক করব, বের হব ইটনা অথবা মিঠামইন, যে কোনো একটা দিয়ে। পাগলা মসজিদ একটু দেখে যাব, আর ইশাখার জঙ্গল বাড়ি, শোলাকিয়া মাঠ, এই তো। আচ্ছা, একটু আগাই। হাওড়ে নেমে এই রোড দিয়ে কিছুক্ষণ এক্সপ্লোর করলাম। এগুলো বর্ষার সময় সম্পূর্ণ পানি থাকে, এই কারণে এই ঘরগুলো এভাবে বাদ দেওয়া, যাতে পানিতে ভেঙে না পড়ে।
এগুলো সম্পূর্ণ পানির নিচে থাকে, তখন এখান থেকে হয়তো বা নৌকায় যাতায়াত করা লাগে, হয়তো না, আসলেই। রোড এক্সপ্লোর শেষ করে এখন আমরা যাচ্ছি মিঠামইনে লাঞ্চের উদ্দেশ্যে। সময় এখন ঘড়িতে 3টা। আমরা লাঞ্চের জন্য ঘুরছি, পছন্দ মতো পাচ্ছি না। ভেবেছিলাম হাওরের মাছ খাবো, বাট সেরকম পাচ্ছি না। তো মিঠামইনে না পাওয়ার কারণে এখন যাচ্ছি ক্যান্টনমেন্টে। মূলত লাঞ্চের জন্য যাচ্ছি না, একটু ঘুরে আসি, এই আর কি। রাস্তাটা অনেক চিকন আর মাঝখানে গাছগুলো অনেক বড়, এখান দিয়ে তো গাড়ি যাতায়াত করা সম্ভব না। গাড়িগুলো কোন দিক দিয়ে যায় কে জানে। রাষ্ট্রপতি হামিদ ফাউন্ডেশন, আর এটা বাড়ি না, প্রেসিডেন্টের বাড়ি দেখতে আসলাম। বাড়ি দেখতে আসি নাই, মূলত হ্যাঁ নামাজ পড়তে আসলাম, এখানেই তার বাড়ি। এ হলো রাষ্ট্রপতি বাড়ির ভিতরের অংশ। ভাঙচুর হয়েছিল আওয়ামী লীগ পতনের পরে। যাই হোক, আমরা নামাজ পড়ে নেই। আমরা এখন মিঠামইন ফেরিঘাট দিয়ে নদী পার হচ্ছে। এখানে ব্রিজের কাজ চলমান, ব্রিজ হয়ে গেলে আর ফেরি পার হওয়া লাগবে না। বালিখোলা ফেরিঘাট, আর একটা ফেরি পার হওয়া লাগবে। এগুলো সব হাওর নিম্নবর্তী এলাকা, পানির সময় এগুলো সব পানির নিচে থাকে, তখন আর ফেরি চলাচল করে না, কারণ পুরোটাই নদীর মতো হয়ে যায়, তখন ট্রলারে যাতায়াত মানুষের। অন্ধকার হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তুফান আসবে। আমরা খোলা ফেরি পার হলাম, এটাই আমাদের এই যাত্রার শেষ ফেরি, আর নদীপথ পড়বে না। এখন আমরা লাঞ্চ করতে পারিনি, বাজে 5টা 14। এখান থেকে আমরা লাঞ্চ করে দেন যাব ইশাখা, জঙ্গলবাড়ি, পাগলা মসজিদ, এটা একসাথেই। ফেরির কারণে অনেকখানি সময় ওয়েস্টেজ হয়, 3টা ফেরি পার হওয়া লাগলো। মাঝেরটায় মিঠামইনেরটা অবশ্য বেশি একটা টাইম লাগেনি। এটায় মোটামুটি লাগলো
আমরা বালিখোলাতে লাঞ্চ করলাম, যদিও বাজে এখন 6টা, ইফতারির সময়, অনেক লেট হয়ে গেল। এখন যাব জঙ্গলবাড়ি। অন্ধকার হয়ে গেলে যে কি দেখতে পারবো তাও জানি না, ঢুকতে দেয় কিনা তাও বলতে পারলাম না। কিলো বাকি 16। আচ্ছা, যেতে থাকি। সূর্যটা ডিমের কুসুমের মতো জল জল করছে, ডুবে যাবে আর হয়তো 2-3 মিনিট। বাসায় যেতে যেতে, উত্তরা যেতে যেতে হয়তো 12টা বাজবে। আমরা ইশাখার বাড়িতে এসে পড়েছি। এটাই সেই ইশাখার বাড়ি, যা এখন পরিত্যক্ত। এত ছোট বাড়িতে থাকতো। ইশাখার জঙ্গল বাড়ি, এটা হয়তো মূল বাড়ি না। এই হলো ভিতরে ফাঁকা। হচ্ছে সেই বিখ্যাত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। আমাদের শেষ গন্তব্য স্থান পাগলা মসজিদ। আসলাম, দেখলাম, এখন আর দেখার কিছুই নেই। ডিরেক্ট গো টু ঢাকা। তার আগে এক কাপ চা খেতে হবে। সময় এখন ঘড়িতে 8টা। বাসায় পৌঁছাতে কিলো বাকি 100, অর্থাৎ 100 কিলো যেতে হবে। দেখা যাক কত তাড়াতাড়ি যেতে পারি। ডিপেন্ডস অন পিলিয়ন। পিলিয়ন যতক্ষণ সাপোর্ট দিবে আমি চালাতে পারবো। আমার পক্ষে টানা যাওয়া কোনো ব্যাপার না, বাট পিলিয়ন বেশিক্ষণ বসে থাকতে পারে না, দুর্বল পিলিয়ন। যাই হোক, যেতে থাকি। ঈদের চাঁদ মাথায় নিয়ে ছুটে চলছে কাপাসিয়া জঙ্গলের আঁকাবাঁকা রাস্তা দিয়ে। খুব শীত লাগতেছে, মনে হচ্ছে যে শীতকাল। ল্যাব গায়ে দিয়ে ঘুমাতে পারলে ভালো হতো, এমন কাটার মতো ঠান্ডা বাতাস দিচ্ছে শরীরে। কাপাসিয়া আর
8 কিলো বাকি। সময় এখন ঘড়িতে 9টা। রোমাঞ্চ ফিলিংস হচ্ছে, ফিলিং থ্রিলস। রোডটা অনেকটা পাহাড়ি ভাইব আছে আঁকা বাঁকার কারণে। আপ হিল ডাউন হিল নাই, বাট অনেক কর্নারিং আছে। বাসায় এসে পড়লাম। রাস্তা একবারেই ফাঁকা ছিল উত্তরাতে। চৌরাস্তা থেকে উত্তরা আসতে লাগলো অনলি 11 মিনিট। খুব জোরে টেনে এসেছি, তাও না 60-65। এখন সময় 10টা 45, 11:15। ডে ট্যুর কমপ্লিট হলো। অষ্টগ্রাম, মিঠামুই, আলহামদুলিল্লাহ।